আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। বাংলাদেশে যখন সাইদি সাহেবের গ্রেপ্তার করা হয়েছে ও চিটাগানের সালাউদ্দিন কাদেরের গ্রেপ্তার করা হয়েছে, তখন কিন্তু ঢাকার কামরাঙ্গীরচরের কামরুল ঢাকা কামরাঙ্গীরচরের আওয়ামী লীগের এমপি কামরুলে তখন কিন্তু বহুত টিটকারিমূলক কথা কইছে, বহুত এদের উপরে জুলুম করছে। তখন সেই আইনের আদালতের উকিল ছিল সরকারি তরফের থেকে। তখন কিন্তু চিটাগানের সালাউদ্দিন কাদের এমনকি সাইদি সাহেব এদেরকে বহুত টিটকারিমূলক কথা কইছে বা এর ইন্ধনে এদেরকে রিমান্ড দেওয়া হয়েছে, এর ইন্ধনে এদের উপরে অনেক অত্যাচার করা হয়েছে। এমনকি চিটাগানের সালাউদ্দিন কাদের হাসি দিছে। এটার লগে কিন্তু আমার একটা ধারণা চিটাগানের কামরুল এটার লগে জড়িত আছে, আওয়ামী লীগের কামরুল, এমপি কামরুল। তো এই চিটাগানের সালাউদ্দিন কাদের যে হাসি দিছে এটার লগেও কিন্তু এ জড়িত আছে। এমনকি জামাতের অনেক মানুষদেরকে হাসি দেওয়া হয়েছে। তখন কিন্তু জামাতের অনেকজনের হাসি দেওয়া হয়েছে এই এমপি কামরুলের ইন্ধনে। যারা আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থা যাদেরকে হাসি দেওয়া হয়েছে, এমনকি যাদের উপরে অত্যাচার হামলা দেওয়া হয়েছে, আপনারা এগুলা জাস্টিফাই করে দেখি এদেরকে যত তাড়াতাড়ি পারেন এদেরকে গ্রেপ্তার করা হোক, এদেরকে যত তাড়াতাড়ি হোক গ্রেপ্তার করা হোক। বর্তমানে যে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এদেরকে যে 2 বছর আর 3 বছর আর যে ছাড়ি দেওয়া হবে এরকম যৌতুক কিছু না হয়, এদেরকে যাবজ্জীবন দিতে হবে। এমনকি যারা আগের অতীতে কানুনে আইনের মাধ্যমে যাদেরকে হাসি দিয়েছে, যাদের ইন্ধনে, এদেরকে হাসির কার্যালয়ে আনতে হবে। যদি এদেরকে 1 বছর হরে 2 বছর হরে ছাড়ি দেওয়া হয়, তাহলে কিন্তু এরা থানার থেকে বাইরিবার পরে, জেলের থেকে বাইরিবার পরে এরা কিন্তু আবারও এই প্রটোকল এগুলা করতে থাকবে। এমনকি সাধারণ মানুষের যেভাবে অত্যাচার করার দরকার, যেভাবে কষ্ট দেওয়ার দরকার, এরা এগুলোর লগে জড়িত থাকবে। তো আমার একটা সাধারণ মানুষ হিসেবে আমার একটা ধারণা, এদেরকে কোনো ছাড়াছাড়ি হবে না, এদেরকে যাবজ্জীবনভাবে এদেরকে কারাগারে রাখতে হবে। এই ছাড়া আর আমি কোনো রাস্তা দেখি না। এমনকি যারা এখনও বাইরে আছে এদেরকে কিভাবে গ্রেপ্তার করা যায়, এদেরকে গ্রেপ্তার যত তাড়াতাড়ি পারেন এদেরকে গ্রেপ্তার করেন। যদি না গ্রেপ্তার করেন তাহলে এরা বাংলাদেশে বিভিন্ন জেলার মাধ্যমে, বিভিন্ন জায়গার মাধ্যমে এরা প্রটোকল করতেই থাকবে, বাংলাদেশের ক্ষতি করতেই থাকবে। এদেরকে যেভাবে হোক এদেরকে গ্রেপ্তার করেন, যতদিন তাই আওয়ামী লীগ শূন্য না হবে এতদিন তাই গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগ নামের কোনো কথা বাংলাদেশে থাকতে পারবে না। আওয়ামী লীগে 17 বছর অনেক অত্যাচার করছে মানুষের প্রতি, কোনো দলের ছাড়ে না, সবার উপরে অত্যাচার নিপীড়ন করছে। এই আওয়ামী লীগের কোনো নামে থাকতে হইতো না, এই আওয়ামী লীগের নাম সয় মুছে দিতে হইব।